জয় যীশু। প্রভুর বাক্য বলে, যোহন 1 অধ্যায়ের 12 পদ, কিন্তু যতজন মানুষ তাকে গ্রহণ করল, যারা তার নামে বিশ্বাস করল, সেই সব মানুষকে তিনি ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দিলেন। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা বাক্য সবাই বুঝতে পারছি। বাক্য আমরা যখন পড়ি তখন আমরা সেই স্বর্গের নিগূঢ় তত্ত্ব এবং আত্মিক বিষয় সকল জানতে পারি। এখান থেকে আমরা কি বুঝতে পারছি? আমাদের জগতের বাবা মা আছে, আমরা তাদের সন্তান, কিন্তু আমরা এটা জানি না যে আত্মিক পিতা মাতাও আমাদের আছে, যারা কিনা আমরা তার সন্তান। তো এইখানে বাক্য আমাদেরকে জানাচ্ছে, যতজন লোক বা মানুষ প্রভুকে বিশ্বাস করলো, তারা সবাই কি হলো না সেই ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার পেল। তাহলে ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার পেতে গেলে আমাদের কি করা লাগবে না বিশ্বাস করা লাগবে সেই পিতা ঈশ্বরকে, যে তিনি আমাদের আত্মিক পিতা, তিনি আমাদের মাতৃগর্ভ থেকে জন্ম দিয়েছেন এবং বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি সৃষ্টি করেছেন, সমগ্র জাতির জাতি মানুষকে তিনি নির্মাণ করেছেন এবং সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তৃত্ব তার হাতেই আছে। তিনি সমস্ত স্রষ্টা ঈশ্বর প্রভু। তাই আমরা যখন তাকে বিশ্বাস করব, গ্রহণ করব, মানব, তখন আমরা তার সন্তান হব। তাই এই বাক্য আমাদের সমগ্র জাতির মানুষদের জন্য, খ্রিস্ট বিশ্বাসী বর্গ সকলকার জন্য। আমরা কেউ যেন না সেই নিঃসন্তান না মনে করি, বা আমরা কেউ যেন না মনে করি যে আমরা অনাথ। ঈশ্বর প্রভু আমাদের পিতা আর আমরা তার সন্তান। তিনি সর্বদাই আমাদের খেয়াল রাখছেন, রক্ষা করছেন। ঈশ্বর প্রভু সকলকে আশীর্বাদ করুন আপন বাক্যে। আমেন।